2025 সালের এইচএসসি বা মাধ্যমিক পরীক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বিষয়ের একটি সাজেশনও বলতে পারো। আবার 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান আমি দেখাবো। তবে আজকের সমাধান হচ্ছে শূন্যস্থান পূরণ, অর্থাৎ তোমাদের প্রশ্নে 2 নম্বরের প্রশ্নে শূন্যস্থান পূরণ থাকে 2017 থেকে আর 2024 পর্যন্ত মোট 42টি বা 40টি এরকম করে শূন্যস্থান আছে। হ্যাঁ, এই শূন্যস্থানগুলি আমি কিভাবে হলো সেটা সম্পূর্ণ তোমাদের দেখাবো। তাহলে এইগুলি পড়লে কি হবে, তোমরা মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বছরে কীরকম প্রশ্ন আসে সেটা সম্পর্কে ধারণা পাবে এবং নিজেরাই নিজেদের গণিত সাজেশন তৈরি করতে পারবে যে আমরা এখন কীরকম প্রশ্ন আসতে পারে সেটা উপলব্ধি করতে পারবে। যাই হোক, আলোচনার শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, হ্যাঁ, তোমরা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এর পরবর্তীতে আরও ভিডিও তোমরা পেতে পারো। এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষা 2024 সালে এই প্রশ্নটা আসছে। তাই প্রতিটা পরীক্ষায় কিছু ইনস্ট্রাকশন থাকে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এখানে তোমাদের 1, 2, 3, 4 প্রশ্নগুলোর উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে, অর্থাৎ ক্রমানুযায়ী প্রথমে 2 লিখলে তারপরে 1, এভাবে না। প্রয়োজনবোধে গণনা বা চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো প্রকার গণক যন্ত্র অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। গণনার প্রয়োজনে পাইয়ের মান 22/7 ধরে নিতে হবে। গ্রাফ পেপার প্রশ্নপত্রে সাথেই দেওয়া হবে। পাটিগণিতের অঙ্ক বীজগণিতের পদ্ধতিও করা যেতে পারে। এই হচ্ছে তোমাদের কিছু ইনস্ট্রাকশন এবং 2024 সালের প্রশ্ন। আমরা এবারে চলে যাচ্ছি 2024 সনের 2 নম্বরে যে শূন্যস্থান পূরণ আছে সেই প্রশ্ন দেখতে। পি এর মান কত হলে p - 3x² + 5x + 10 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হতে গেলে ঘাত মানে পাওয়ার, অর্থাৎ এই এক্সের যে পাওয়ারটা 2 থাকবে না। তাহলে কখন সেটা সম্ভব? যদি এই x² সহগটা শূন্য হয়। তো x² সহগ কখন শূন্য হবে? যদি বলি p - 3 = 0, তাই p - 3 = 0 হলে দ্যাট মিনস p এর মান যদি 3 বসাই 3 - 3 = 0 হয়ে যাবে। অর্থাৎ সমীকরণটি দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন p এর মান 3 হবে। আসল ও মূলধন কোন নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে, এটা তোমাদের মনে রাখতে হবে। আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে সমূল চক্রবৃদ্ধি। এখানে সমূল চক্রবৃদ্ধি লিখে দিবে। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। সদৃশ ত্রিভুজ বলতে তোমাদের যদি দেখায় একবারে হুবাহু একই এরকম একটা ত্রিভুজ, তারপরে এরকম একটা ত্রিভুজ, অর্থাৎ দুটো ত্রিভুজ যদি একবারে অবিকল একই থাকে তাহলে কি হবে? দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে। তখন অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে। সমানুপাতি বলতে যেমন এই বাহুটার সাথে এই বাহুটা সমানুপাতি হবে, আবার এই বাহুর সাথে এই বাহুর সাথে এই বাহু সমানুপাতি হবে, এরকম অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। হ্যাঁ, তাই সাইন 4 নম্বরের প্রশ্ন থিটা - 30° সমান হাফ হলে কস থিটার মান কত? কস থিটার মান হাফ। কীভাবে হাফ? দেখো, সাইন থিটা - 30° সমান আমরা হাফ সমানও লিখতে পারি সাইন 30। তাহলে এই হাফের পরিবর্তে সাইন 30 লিখতে পারি। তাই সাইন 30 লিখলে তখন কি, এই যে থিটার এখানে মান আর এখানে থিটা মান, অর্থাৎ থিটা - 30 = 30। তাই এটা ক্যালকুলেশন করে থিটা আসবে কত? থিটা আসবে দেখা গেছে 60°। তাই 60° cos 60 এর মান কত? হাফ। তাহলে উত্তর হবে হাফ, শূন্যস্থানে হাফ আসবে। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h হলে h সমান 3v/πr²। এখানে হবে 3v/πr²। হ্যাঁ, কীভাবে? আয়তনের সূত্র বসাবো, তারপর ভূমির ব্যাসার্ধ নিয়ে ক্যালকুলেশন করব। কারণ আমরা যদি ভি সমান লিখি, ভি সমান 3/4πr²। এখানে ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h হলে সেখান থেকে আমরা এই সম্পর্কটি আনতে পারি। এরপরে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x + 2, x + 4, 30, 34, 39 তথ্যের মধ্যে 24 মধ্যমা হচ্ছে 24 হলে x এর মান কত? এখান থেকে যদি দেখি, উত্তর হবে 22। কীভাবে 22? আমরা যদি সিরিয়ালি দেখি, এখানে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা সংখ্যা আছে। 9টা সংখ্যার মাঝখানের যে সংখ্যাটি সেটা হচ্ছে x + 2। তাই x + 2, তাই x + 2 হবে কত? আমরা যদি দেখি 24।
তাহলে x + 2 = 24, x = 22, তাহলে এই উত্তরটা হবে 22, একবারে সহজ হিসাব। এরপরে আমরা চলে যাব প্রশ্ন কততে, এটা 2000 কততে, 2023 সনে এসেছে। হ্যাঁ, শূন্যস্থান পূরণ, মাধ্যমিক পরীক্ষা 2023। 180 টাকার এক বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? হ্যাঁ, তাহলে 180 টাকা এক বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার হবে 98%। কিভাবে? সুদ সমান সুদ আসল বিয়োগ আসল, অর্থাৎ 198 থেকে 180 বিঘাত গেল 18 টাকা থাকলো, তাহলে বার্ষিক সরল সুদের হার হবে সুদ ইন্টু আমরা সূত্র যেটা 100 ডিভাইডেড আসল গুণ সময়। তাই এখানে মানগুলি বসিয়ে দিলে তাহলে দেখা যাচ্ছে উত্তর হয় 10%। তাহলে বার্ষিক শতকরা সুদের হার 10%। আচ্ছা, সেখানে 10% হবে, উত্তরটা হবে 10%। ঠিক আছে, এটা। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বরের প্রশ্নে। 2 নম্বর, a² BC এবং 4BC এর মধ্যে সমানুপাতি x হলে x এর মান কত? x এর মান হচ্ছে 2abc। কারণ মধ্য সমানুপাতি লেখার সিস্টেম কি? a² BC প্রথমটা অনুপাত দ্বিতীয়টা, আবার ডবল অনুপাত দিয়ে দ্বিতীয়টা অনুপাত 4BC, কারণ মধ্য সমানুপাতি অর্থাৎ এরকম হবে। তাহলে আমরা অনুপাত আকারে লিখলে a² BC ডিভাইডেড x ইকুয়াল নিয়ম অনুসারে x/4BC। তো x², এই x এর সাথে x গুণ করলে x² = 4, a² b² c², তাহলে বর্গমূল করলে x = 2abc, তাহলে মধ্য সমানুপাতি হবে 2abc। হ্যাঁ, এরপরে যদি tan θ cos 60 = √30, √3/2 হলে sin θ -15 ডিগ্রির মান কত? আসলে এখানে এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের অবশ্যই যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই মানগুলি ভালো করে জানতে হবে। সব যেমন সাইন, কস, ট্যান, সেক, কোসেক এরকম সবগুলির মানে জানতে হবে। তাহলে ট্যান থিটা আর cos 60 মান হাফ, তাহলে উভয় পাশ থেকে যদি আমি এখানে এটা কেটে দিই, হাফ কেটে দিই, ট্যান থিটা সমান √3, বা তাহলে থেটা সমান হবে 60 ডিগ্রি। তাহলে থেটার মানটা 60 ডিগ্রি যদি আমি এইখানে বসিয়ে 60 - 15 ডিগ্রি অর্থাৎ 1/√2 হবে, কারণ সাইন 45 আসবে, সাইন 45-এর মান হচ্ছে 1/√2। এরপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন, এ কোণ এবং বি কোণ দ্বয় পূরক কোণ হলে এ কোণ প্লাস বি কোণের মান কত? তো পূরক কোণের যে নিয়ম সেটা হচ্ছে 90, দুটো কোণের যোগফল হতে হবে 90। এটা তোমাদের ইনফরমেশনটা মনে রাখলেই হবে, অর্থাৎ পূরক কোণের মানে হচ্ছে দুটো কোণ যোগ করলে 90 হতে হবে। তাহলে এরপরে দেখো 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 সংখ্যাগুলোর মধ্যমা হবে। তাই এগুলি যদি মধ্যমা বের করতে চাই আমি সিরিয়ালি সাজাবো, 7-এর পরে 8, 8-এর পরে 9, 10 এভাবে করে আমি টোটাল সংখ্যা কয়টা দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 নম্বর 9টি সংখ্যা, কাজে পঞ্চম নম্বর সংখ্যাটা হবে এখানে মধ্যমা। তাহলে পঞ্চম নম্বর সংখ্যা হচ্ছে এখানে 11। তাহলে 11 এবং ষষ্ঠ নম্বরের সংখ্যা হচ্ছে কত? 11। কাজে আমার পঞ্চম নম্বর সংখ্যা, তাহলে সূত্র কি? মধ্যমা সূত্র n+1/2, অর্থাৎ 10/2, অর্থাৎ 5তম পদ। 5তম পদ হচ্ছে 11, তাহলে উত্তর হবে এখানে 11। তাহলে আমরা এখানে অনায়াসে 11 লিখে দেব। এরপরে আমাদের দেখি শূন্যস্থান পূরণ করো। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%। প্রথম বছরের মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন ড্যাশ। এটা 2022 সনের প্রশ্ন। আমরা যদি 2022 সনের প্রথম প্রশ্নতে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে আমাদের এক্ষেত্রে কি হবে? মূলধন গুণ 1 যোগ r/100, কারণ চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে কি? p × 1 + r/100 টু দি পাওয়ার n। তাহলে এখানে n থাকলে n এর মান হচ্ছে 1, এই কারণে আর 1 লিখতে হয় না। কাজে শূন্যস্থানে হবে কত? p × 1 + r/100। 7√11 একটি ড্যাশ সংখ্যা, 7√11 একটি অমূল্য সংখ্যা, অর্থাৎ এখানে শুধু অমূল্য সংখ্যা লিখে দিলেই হবে। কোনো গোলকের ব্যাসার্ধ r এবং আয়তন v হলে b সমানুপাতিক r³। b সমান, কারণ ব্যাসার্ধ আয়তন হচ্ছে ব্যাসার্ধের ঘন, অর্থাৎ r³। তাই v সমান যেটা সূত্র অনুসারে দুটি ত্রিভুজের সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। এখানে সমানুপাতি হবে। এরকম কিন্তু একটা প্রশ্ন আমরা 2023 সনে পেয়ে গেছি। একটি ত্রিভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দু সমবৃত্তস্থ। এটা তোমরা জ্যামিতি থেকে মনে রাখবে, সমবৃত্তস্থ। সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম ঘনক। এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যখন সমান থাকে তার বিশেষ নাম হচ্ছে ঘনক। এখানে শূন্যস্থানগুলোর অত ক্যালকুলেশনের
ব্যাপার নেই। এরপরে আমরা যদি দেখি পরের প্রশ্ন, এটা হচ্ছে 2020 সনের প্রশ্ন, শূন্যস্থান পূরণ টোটাল। আনিসুর 500 টাকা 9 মাসের জন্য ডেবিট, 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত কত? তাহলে তাদের লভ্যাংশের অনুপাত যদি দেখি, এখানে আমরা লিখব 3:2। কীভাবে 3:2? আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেবিট 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসা শুরু করে, তাদের লভ্যাংশের অনুপাত তাদের মূলধনের অনুপাত। তাহলে আমি কি করব, 500 গুণ 9, যেহেতু 500 টাকা 9 মাস খাটিয়েছে এবং 600 টাকা 5 মাস খাটিয়েছে, 600 গুণ 5 অর্থাৎ 4500 এবং 3000, এটার অনুপাত করলে 3:2 হয়। এরপরে x² প্লাস 2bx প্লাস c সমান 0, হ্যাঁ, a ইকুয়াল নট 0, দ্বিঘাত সমীকরণ দ্বয় বীজদ্বয় বাস্তব ও সমান হলে বীজকর সমান কি হবে, 4ac, কারণ এটা একটা সূত্র আছে। হ্যাঁ হ্যাঁ, বীজদ্বয় সমান অসমান যেটা হচ্ছে, যখন বীজকর মাইনাস 4ac ইকুয়াল 0 হয় তখনই বীজদ্বয় বাস্তব ও সমান হয়। অর্থাৎ বাস্তব ও সমান হবে কখন, একটা নিশ্চয়ক আছে বি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 4ac ইকুয়াল 0, তা সেখান থেকে বি স্কোয়ার সমান 4ac। দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়, অর্থাৎ তাদের 180 ডিগ্রি হলে তাদের পরস্পরের সম্পূরক বলা হয়। তাহলে শূন্যস্থানে 180 ডিগ্রি বসবে। এরপরে সাইন 3 থিটার সর্বোচ্চ মান কত? সাইন 3 থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। যে কোনো ক্ষেত্রে সাইন থিটার সর্বোচ্চ মানেই 1, কাজে আমাদের 1টা মনে রাখবে। যেমন কস থিটার এবং সাইন থিটা দুটোরই সর্বোচ্চ মান হচ্ছে 1। একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলাকার চোঙের ড্যাশ সমান হবে, আয়তন সমান হবে, আয়তন সমান হবে। এরপরে কিছু ছাত্রের বয়স হলো যথাক্রমে 10, 11। দেখো, প্রতিটা পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষার প্রতিটি প্রশ্নেই কিন্তু এরকম মধ্যমার একটা প্রশ্ন চলে আসে। কাজেই তোমরা প্রশ্নটা অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পেরেছো, মধ্যমার একটা অঙ্ক তোমরা পাবেই পাবে। 10, 11, 9, 7, 13, 8, 14। তাহলে এই যে এগুলি সিরিয়ালি সাজাবে, এই সিরিয়ালি কিভাবে সাজাবে, 7, 8, 9। তাহলে এখানে কয়টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7। যদি বিজোড় হয় তাহলে দেখা গেছে আমার 7, তো 7কে মানে n সমান 7, তাহলে বিজোড় হলে n+1/2, অর্থাৎ 4তম পদই হবে এখানে মধ্যমা। তাই 4তম পদটা কোনটা, এই যে 10 হবে মধ্যমা। এক কথায় তোমাদের যদি বলি 7টা থাকলে তাহলে চতুর্থ পদ, 9টা থাকলে পঞ্চম পদ, 11টা থাকলে ষষ্ঠ পদ, এভাবে তোমার মধ্যমার পদগুলি হবে। তাহলে সিরিয়ালি সাজিয়ে, হ্যাঁ, ওভাবে তোমরা অর্ধেকের চেয়ে একটা বেশি হবে, যেটা আর কি, যদি বিজোড় সংখ্যা থাকে সংখ্যায়। হ্যাঁ, এই 7-এর জন্য এখানে 4 হলো, তাই 7 থেকে 1 বাদ দাও, তারপরে কি 6, 6কে 2 দিয়ে ভাগ করে তারপরের সংখ্যাটা, যে যেভাবে মনে রাখতে পারো। এরপরে আমরা পরের প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা আসছে মাধ্যমিক পরীক্ষা 2019 সনে। হ্যাঁ, তাহলে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার ছিল %। বার্ষিক সুদের হার কত ছিল? হ্যাঁ, বার্ষিক সুদের হার আমরা যদি দেখি, চক্রবৃদ্ধির সূত্র কি, P×1 + R/100⁴ সমান 121 টাকা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি 100টাকে এপাশে নিয়ে আসি, তাহলে 100কে নিয়ে আসলে 11/10 হোল স্কোয়ার করি, তারপর বর্গমূলটা উঠিয়ে দেই, তারপর নর্মাল ক্যালকুলেশন যদি আমরা দেখি, তাহলে এখানে R/100 সমান 1/10, এখান থেকে, হ্যাঁ, 10 কেটে দিই, আর এর মান হচ্ছে 10 হবে। অর্থাৎ এখানে এরকম অঙ্ক কিন্তু মাঝে মাঝে আসে। হ্যাঁ, কাজেই তোমার এই যে প্রশ্নগুলি আমি দেখাচ্ছি, এই প্রশ্নগুলি তোমরা যদি একটু ভালোভাবে, হ্যাঁ, প্র্যাকটিস করো, তাহলে দেখা গেছে কিন্তু তোমার অনেক প্রশ্ন সম্পর্কেই ধারণা, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। দুটি দ্বিঘাত, হ্যাঁ, করণীর যোগফল ও গুণফল একটি মূল সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী, এটা অনুবন্ধী করণী। হ্যাঁ, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখা অবস্থিত এবং ত্রিভুজ দুটি অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্য অনুপাতের ড্যাশ, ভূমির দৈর্ঘ্য অনুপাতের সমান। এটা তোমরা অনুপাতের সমান এভাবে লিখে নেবে। এরপরে cos 53 এবং sin 57 এর সরলতম মান, হ্যাঁ, সরলতম মান 1। কীভাবে? cos 53 সমান হচ্ছে 53 রাখলাম, sin 57 মানে কি, 90 ডিগ্রি মাইনাস 53, অর্থাৎ cos 90 মাইনাস 53, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। তাহলে cos থিটা সাথে কাটা গেলে 1 হয় উত্তর, ঠিক আছে? তাহলে এখানে 1 হবে।
এরপর আমরা চলে যাচ্ছি একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা কয়টি? 3টি। তারপরে x1 x2 ডট ডট x10 চলগুলো ঊর্ধ্বক্রমে সাজালে এদের মধ্যমা x থেকে 100 পর্যন্ত 51তম, অর্থাৎ এখানে টোটাল 100টা আছে। তা 100টা হচ্ছে কি, তার মানে 150 আর 51তম ডিভাইডেড 2, কারণ মাঝের দুটো, এটা টোটাল সংখ্যা হচ্ছে 100। তা 100 হলে মাঝের দুটো, অর্থাৎ মাঝের দুটো যোগ করে দিলে n/2তম পথ এবং প্লাস n/2 প্লাস 1তম পথ, এই দুটো, তাহলে n/2 মানে 100/2তম পথ এবং 100/2 প্লাস 1তম পথ, অর্থাৎ 50তম এবং 51তম পদের 2 ডিভাইডেড, অর্থাৎ 100x50 প্লাস x51 ডিভাইডেড 2, তাহলে উত্তর হবে এভাবে। এরপরে আমরা যদি দেখি, এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2017-18 প্রশ্ন। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে আমরা যদি দেখি, ধরি মূলধনের পরিমাণ x টাকা, তাহলে আমরা জানি কি PTR, অর্থাৎ XNR ডিভাইডেড 100 ডিভাইডেড PNR ডিভাইডেড 25। এখান থেকে যদি xটাকে আলাদা করে সহজ করে ক্যালকুলেশন করি, তাহলে 100p ডিভাইডেড 25, অর্থাৎ x সমান 4p, তাহলে মূলধনের পরিমাণ হবে 4p টাকা। তাহলে এখানে তোমরা 4p টাকা লিখে দেবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে a-2x² + 3k + 5 সমীকরণটিতে এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। আসলে এই প্রশ্নটা আমি আরও একবার দেখেছি, এর মান অর্থাৎ a-2 = 0, দ্যাট মিনস a = 2 হবে, একবারে সহজ উত্তর। তারপর এক্ষেত্রে a-2 হলে দ্বিঘাত সমীকরণ x এর মান 0 হবে। ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে এ কোণের মান হবে 90 ডিগ্রি। এ কোণের মান, যেহেতু বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। এরপরে tan 35 tan 55 = sin থিটা হলে থিটার সর্বনিম্ন মান কত? 90 ডিগ্রি। কীভাবে? tan 35 tan 55 sin থিটা, এভাবে যদি আমরা করি, tan 35 মানে tan 90 - 35, দ্যাট মিনস cot 35, তো tan 35 আর cot 35 কাটাকাটি গেলে 1 হয়, তাহলে sin থিটা = 1, মানে সাইনের কত মান? 90 ডিগ্রির মান 1, এখানে আমরা এই কারণে 90 হয়েছে। একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমান, শঙ্কুয়ের সমন্বয়, তাই এটা হবে শঙ্কুয়ের সমন্বয়। তারপরে মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা ও ড্যাশ, গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান, তাহলে এটা তোমার মনে রাখবে, বই থেকে দেখে নেবে সংখ্যাগুরু মান। এরপরে আমরা চলে যাচ্ছি লাস্ট 2017 মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান, কোনটা হবে? এক বছরের সরল সুদ কত বছরের? 1 বছরের। উত্তর x² + bx দ্বিঘাত সমীকরণ b² - 4 ছিল 20 বাস্তব, এটা আরও একটা প্রশ্ন আসছে সমান। তারপরে দুটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি ড্যাশ হবে, সদৃশ হবে, ত্রিভুজ দুটি সদৃশ হবে, এটাও কোনো একটা পরীক্ষায় চলে আসছে। cos² - sin² = 1/x হলে cos টু দি পাওয়ার 4 - sin টু দি পাওয়ার 4 থিটা সমান কত? এটাও 1, কারণ আমি যদি এটাকে ভাঙাই, cos² থিটা প্লাস sin² থিটার মান হচ্ছে 1 ইন্টু cos² থিটা মাইনাস sin² থিটা, তাহলে এটা যদি 1 হয়, তাহলে cos² - sin² মান 1/x, তাহলে 1/, এটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা একটি। এরকম n সংখ্যক গড় যথাক্রমে কত? k x1 k x2 হলে এর গড় কত? k x বার, এরকম করে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল 42টি শূন্যস্থান পূরণ আমি এতক্ষণে দেখালাম। তোমরা যদি এরকম করে এই যে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বর, 1 নম্বরের প্রশ্ন ভালো করে দেখে যাও, তাই দেখবা অনেক প্রশ্নই কিন্তু রিপিট হচ্ছে 2-3 বছর পর পর। কাজেই তোমরা এগুলি ভালো করে পড়লে আশা করি তোমাদের পরের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ তাতে হবে কি, আমি উৎসাহ বাড়বে যাতে আরও পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।